সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955 সালের নাগরিকত্ব আইন সংশোধন করে 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসে সিএএ দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 পাশ করেছিল কেন্দ্রের মোদী সরকার। 2014 সালের 31শে ডিসেম্বরের পর পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্যই এই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে অন্য দেশের আমাদের আশেপাশে যে সমস্ত মুসলিম সংখ্যাগুরু দেশ আছে সেই সব দেশ থেকে সংখ্যালঘু যে সমস্ত মানুষগুলো আছে, ভাই বোনেরা আছে, হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, তারা খ্রিস্টান, যদি তারা কোনো কারণে ধর্মীয় কারণে বিতাড়িত হয় তারা আমাদের দেশে এসে বসবাস করতে পারবে এবং তারা আমাদের দেশে নাগরিকত্ব তারা অর্জন করতে পারবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, নাগরিকত্ব নিয়ম 2024 অনুসারে কোনো ব্যক্তি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। একটি ওয়েব পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন হতে পারে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তো 1955 সালের, তাহলে এটির সঙ্গে 2019-এর পার্থক্য কোথায়? তো এখানে বলে রাখি, 1955 সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছিল নাগরিকত্ব পেতে টানা 1 বছর ভারতে থাকতে হবে। এছাড়াও বিগত 14 বছরের মধ্যে 11 বছর ভারতে থাকা বাধ্যতামূলক। কিন্তু সংশোধন যেটা করা হয়েছে, এই সংশোধনী আইনে সেই 11 বছরের সময়কাল কমিয়ে 5 বছর করা হয়েছে। 2019-এর 12ই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হয় সিএএ। মোদী সরকারের আনা এই সংশোধনী আইন অনুযায়ী হিন্দু, শিখ, পার্সি, বৌদ্ধ, জৈন ও খ্রিস্টানরা যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিলেন এবং ভারতে 5 বছর বাস করলেই তারা এই দেশে নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন। এবং তার জন্য অমিত শাহ টুইটও করেছেন, দ্য মোদি গভর্নমেন্ট টুডে নোটিফাইড দ্য সিটিজেনশিপ রুলস 2024, মানে গত পরশু দিনকে। বিজেপির যুক্তি, সিএ চালু হলে নাগরিকত্বের আইনের বাধা দূর হবে, শরণার্থীদের একটি মর্যাদাপূর্ণ জীবন দেওয়া যাবে, শরণার্থীদের সাংস্কৃতিক, ভাষাগত এবং সামাজিক পরিচয় রক্ষা করবে, নিশ্চিত করা যাবে শরণার্থীদের অর্থনৈতিক, বাণিজ্যিক, অবাধ চলাচল এবং সম্পত্তি কেনার মতো অধিকার। 2014 সাল থেকেই বারবার বাংলায় এসে নাগরিকত্ব নিয়ে সরব হয়েছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ পাশ করে মোদী সরকার।